পিচের বাউন্স থেকে চেকের বাউন্সটা বেশি হয়ে যাচ্ছে রাজশাহীর ক্রিকেটারদের জন্য। চেক হাতে পেয়ে হাসি মুখে ছবি তুললেও সেই চেক থেকে কোনো টাকা এখন পর্যন্ত জমা হয়নি দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের ব্যাংক হিসাবে। হ্যাঁ দর্শক, বিপিএলের সেই সিলেট পর্ব থেকে শুরু দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে নাটকের। সিলেট থেকে চট্টগ্রাম ঘুরে বিপিএল এখন ঢাকায় ফিরেছে। তবে শেষ হয়নি তাদের নবাগত দলটির কর্ণধারদের পারিশ্রমিক দেওয়ার সেই তালবাহানা। 2 দফায় চেক দিয়েছেন তারা ক্রিকেটারদের, 2বারই বাউন্স করেছে সেই চেক। সর্বশেষ গত রোববার রংপুর রাইডার্সকে অপ্রত্যাশিতভাবে হারানোর দিনে চেক হাতে পেয়েছিলেন দলটির সব দেশি ক্রিকেটাররা। এনামুল হক বিজয় সেই চেক হাতে নিয়ে সতীর্থদের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন সবকিছু ঠিকঠাক আছে। তবে বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না বুঝে পাওয়ায় সেই ম্যাচ বয়কট করেন। বিশেষ অনুমতি সাপেক্ষে বিপিএল ইতিহাসের প্রথম দল হিসেবে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই রাজশাহী সেদিন রংপুরের বিপক্ষে মাঠে নামে এবং শক্তিশালী রংপুরকে হারিয়ে দেয় তারা। সেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বলেছিলেন, উইকেটের মতো চেক বাউন্স করলে তো অনেক সমস্যা। 2 দিন যেতে না যেতেই সেই একই ঘটনা। তাসকিনের দাবিটাই সত্যি হলো, উইকেটের বাউন্সের থেকে চেকের বাউন্সটা বেশি হয়ে গেল। তাই তো কোনো টাকা এখন পর্যন্ত জমা হয়নি ক্রিকেটারদের অ্যাকাউন্টে। অবশ্য অনেক ক্রিকেটারই আশা করেছিলেন ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যেই তারা টাকাটা পেয়ে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি।